দর্শক, দ্য গ্রেট ওয়াল শোতে স্বাগত জানাচ্ছি। নাচ, গান, নাটক, চলচ্চিত্র সহ চীনের সুবিশাল সাংস্কৃতিক ঐতিহ্য, প্রাকৃতিক সৌন্দর্য, বৈচিত্র্যময় জীবনধারার গল্প আপনাদের সামনে তুলে ধরি আমরা। বরাবরের মতো আপনাদের সঙ্গে আছি আমি রওজে জাবিদা ঐশী। সম্প্রতি বাংলাদেশের রাজনৈতিক দলের ২২ সদস্যের একটি প্রতিনিধি দল চীন সফর করেছেন। চীনের কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে যাওয়া এই সফরে তারা বিভিন্ন কার্যক্রমের পাশাপাশি বেইজিংয়ে মহাপ্রাচীর পরিদর্শন করেন। বেইজিং থেকে আমাদের সহকর্মী শুয়ে ফেইফে শিখাকে সঙ্গে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন ইয়াং চিচেন অনুপমা। চলতি বছর চীন ও বাংলাদেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৫০তম বার্ষিকী। এই উপলক্ষে বাংলাদেশের বিভিন্ন মহলের বন্ধুস্থানীয় ব্যক্তিদের একটি প্রতিনিধি দল চীন সফরে এসেছেন। ১০ দিনের এই সফরে তারা চীনকে আরও ভালোভাবে জানতে পারেন। এবারের চীন সফরে প্রতিনিধি দলের সদস্যরা চীনের বিজ্ঞান ও প্রযুক্তি দ্রুত বিকাশের ফলাফল দেখলেন, চীনা ইতিহাস ও সংস্কৃতির অভিজ্ঞতা অর্জন করলেন এবং চীনা মানুষের উৎসাহ ও বন্ধুত্ব অনুভব করলেন। যখন তারা বিশ্ব সাংস্কৃতিক ঐতিহ্য মহাপ্রাচীরে আসেন, তখন সবাই এর অনেক প্রশংসা করেন। চীনের যে গ্রেট ওয়াল আমরা বইতে পড়েছি এবং ভিডিও দেখেছি বা ছবি দেখেছি, কিন্তু সরাসরি দেখার সৌভাগ্য হয়নি। অনুভূতি আসলে বলার মতো না। আসতে গিয়ে যে রাস্তার সৌন্দর্য, পাহাড়, গাছপালা অত্যন্ত চমৎকার, বলার মতো না। আসলে মানে এই এক্সপ্রেশন আসলে কিভাবে করবো আমি নিজেও বুঝতেছি না। খুবই ভালো লাগছে এবং চীনের মানুষের যে আন্তরিকতা এবং আপনারা যারা আমাদের সাথে আমাদেরকে সময় দিচ্ছেন, এই চীনের মানুষ তারা অত্যন্ত আন্তরিক। এক কথায় বলবো যে গ্রেট ওয়াল আসলে গ্রেট ওয়াল, এটা আসলে অন্য কোনো সৌন্দর্যের সাথে এর তুলনা করা যাবে না। পৃথিবীর যে সৌন্দর্য মণ্ডিত স্থান রয়েছে তার মধ্যে আমি মনে করি যে গ্রেট ওয়ান ইজ দ্য বেস্ট। আমার এই চীনের মহাপ্রাচীরে আসাটা একটা স্বপ্নের মতো। জীবনে যত যে স্বপ্নগুলো দেখেছি যে এই জায়গায় যেতে হবে, তার মধ্যে এটি একটা। তো আজকে এখানে আসতে পেরে আমার খুবই ভালো লাগছে এবং আমি অত্যন্ত খুশি এবং একটি মনোমুগ্ধকর অনুভূতির মধ্যে আছি। একই সময়ে সফরকালে প্রতিনিধি দলের সদস্যরা চীনের মহিলাদের সম্মান ও অধিকার সুরক্ষার হাল হকিকত সম্পর্কে অবহিত হন। একটি কথা আমি না বলে পারছি না যে আমি যখন আমার দেশে সুবিধাবঞ্চিত মানুষ এবং নারীদের নিয়ে কাজ করি এবং এখানে যে এসে দেখি নারীরা কিভাবে সমানভাবে পুরুষের সাথে সাথে কাজ করে যাচ্ছে, সেটা সত্যি নারীর অধিকারের আদায়ের কথা চিন্তা করলে মনে হয় যে এদেশের নারীরাও তাদের অধিকার আদায় করতে সক্ষম হয়েছে। এবং আমি যখন প্রথমবার এই দেশে আসি ১৯৯৫ সালে, যখন বিশ্ব আন্তর্জাতিক মহিলা সম্মেলন হয়েছে, এবং আমার মনে হয়েছে সম্মেলনের যে উদ্দেশ্য ছিল নারী সম অধিকার আদায়ের জন্য, এই দেশে আসলে মনে হয় যে তারা সফলতার সাথে সেই সম্মেলন করেছে এবং এই সফলতার আজকে ৩ দশক পরে এই সফলতার সত্যি সেই ফল তারা পাচ্ছে। চীন ও বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার পর বিগত ৫০ বছর ধরে দুপক্ষ রাজনীতি, অর্থনীতি, শিক্ষা ও চিকিৎসা সহ নানা ক্ষেত্রে সহযোগিতা চালিয়েছে। ভবিষ্যতে দু দেশের বিনিময় ও সহযোগিতা নিয়ে প্রতিনিধি দলের সদস্যরা আশীর্বাদ দিই। ভবিষ্যতে এইটা যেমন আমরা বাংলাদেশে যে বিশেষত জ্বালানি খাতে আমাদের একটা ট্রান্সফরমেশন দরকার, কারণ আমাদের বাংলাদেশের যে অর্থনৈতিক এবং ব্যবস্থাটা আমাদের পরিবেশকে এমনভাবে দূষিত করেছে যে সেখান থেকে আসলে যদি আমরা উত্তরণ ঘটাতে চাই, তাহলে পরিবেশ বান্ধব নবায়নযোগ্য জ্বালানি এটা দরকার। এবং চীন এ বিষয়ে এখন নতুন করে জোর দিচ্ছে, এটা আমরা জানি। ফলে এ বিষয়ে অনেক প্রযুক্তিগতভাবে চীনের অগ্রগতি আছে, সেটা বাংলাদেশ এবং চীনের যে মৈত্রী এবং বন্ধুত্ব, সেটার মাধ্যম দিয়ে এগিয়ে যেতে পারে। আমরা অর্থনৈতিকভাবে যেমন যুক্ত হতে পারি, তেমনভাবে আমরা সাংস্কৃতিকভাবে, রাজনৈতিকভাবে আমরা পরস্পরের সঙ্গে আরও ঘনিষ্ঠ যোগাযোগের মাধ্যমে উভয় দেশই লাভবান হতে পারি এবং আমাদের এই
এশিয়ার ভেতরে আমাদের একটা দৃঢ় বন্ধন আমরা গড়ে তুলতে পারি বলে আমি মনে করি। চীন ভিয়েতনাম সীমান্তবর্তী লংচৌ কাউন্টিতে হয়ে গেল 3 দিনব্যাপী আন্তঃসীমান্ত সাংস্কৃতিক বিনিময় অনুষ্ঠান। স্প্রিং ড্রাগন ফেস্টিভ্যালের অংশ হিসেবে আয়োজিত এই উৎসবে চীনা ও ভিয়েতনামি প্রতিনিধিরা ঐতিহ্যবাহী সঙ্গীত, লোক ফ্যাশন শো ও শোভাযাত্রা পরিবেশন করেন। চলতি বছর চীন ভিয়েতনাম কূটনৈতিক সম্পর্কের 75 বছর পূর্তি উপলক্ষে উৎসবটি বিশেষ গুরুত্ব পায়। বিস্তারিত থাকছে রিপোর্টে। ছুটে আসছে ড্রাগন, ফুটে উঠছে গোলাপ, নেচে বেড়াচ্ছে লায়ন। কি এক অদ্ভুত মোহনীয় দৃশ্য। বলছি চীনের উৎসবের স্প্রিং ড্রাগন ফেস্টিভ্যালের বিভিন্ন আয়োজনের কথা। দেশটিতে বসন্ত উৎসব কিংবা অন্য যে কোনো উৎসবে এমন দৃশ্য চোখে পড়বেই। সম্প্রতি হয়ে গেল ভিয়েতনামের সীমান্তবর্তী কোয়াং সিচুয়াং স্বায়ত্তশাসিত অঞ্চলের লংচৌ কাউন্টিতে 3 দিনব্যাপী একটি আন্তঃসীমান্ত সাংস্কৃতিক বিনিময় অনুষ্ঠান। স্প্রিং ড্রাগন ফেস্টিভ্যাল একটি ঐতিহ্যবাহী চীনা উৎসব, যা চান্দ্র ক্যালেন্ডারের 2য় মাসের 2য় দিনে উদযাপিত হয়। লোককথা অনুযায়ী এই উৎসবটি সেই দিনকে চিহ্নিত করে যেদিন ড্রাগন তার মাথা তোলে, আর এই ড্রাগনের মাথা তোলাকে মনে করা হয় সমৃদ্ধির প্রতীক। উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে চীনা এবং ভিয়েতনামি প্রতিনিধি দলের পরিবেশনায় ঐতিহ্যবাহী সঙ্গীত, লোক ফ্যাশন শো এবং বিবাহের রীতিনীতি স্থান পায়, যা এই অঞ্চলের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যকে তুলে ধরে। এই অনুষ্ঠানে উল্লেখযোগ্য অংশ ছিল সোনালী ড্রাগনের মূর্তি নিয়ে একটি প্রাণবন্ত শোভাযাত্রা, যাকে মনে করা হয় সমৃদ্ধ ফসলের প্রতীক। এ সময় ড্রাগনের মূর্তি নিয়ে শস্যাগারের চারপাশে ঘোরেন অংশগ্রহণকারীরা। অনুষ্ঠানে আসা অতিথিরা উৎসবের পরিবেশনা দেখে মুগ্ধ হন। আমি এখানে এসে অনেক এক্সাইটেড এবং এখানে সাংস্কৃতিক কর্মকাণ্ড সত্যি চীন ভিয়েতনাম সীমান্তের অনন্য আকর্ষণকে প্রতিফলিত করে। এখানকার খাবারও অসাধারণ। আমরা খুব ভালো সময় কাটাচ্ছি। এই আয়োজন উপলক্ষে এখানে খোলা মাঠে মেলা বসে। সেখানে স্থানীয় বিশেষ জিনিসপত্র যেমন লংচৌর বিখ্যাত কালো চিনি এবং ভিয়েতনামি কফি বিক্রি হয়। লংচৌ সংস্কৃতি, পর্যটন, খেলাধুলা এবং সম্প্রচার বিভাগের প্রধান শি ওয়েনবো বলেন, এই বছর চীন ও ভিয়েতনামের কূটনৈতিক সম্পর্কের 75 বছর পূর্তি হচ্ছে। এ বছরকে চীন ভিয়েতনামের বন্ধুত্বের বছরও বলা হচ্ছে। এই উৎসব দুটি দেশের ঐতিহ্য ও বন্ধুত্ব আরও শক্তিশালী করবে বলে মনে করেন তিনি। নাজমুল হক রাইয়ান, সিএমজি বাংলা। উত্তর পশ্চিম চীনের শায়ানসি প্রদেশের রাজধানী সিয়ান, যেটি ইতিহাসের এক জীবন্ত ক্যানভাস। প্রাচীন এই নগরীর ঐতিহ্যের গভীরতা আধুনিকতার সাথে মিশে এক অনন্য আকর্ষণ তৈরি করেছে। আর সেই আকর্ষণের পালে হাওয়া লাগিয়ে সারা বিশ্বের পর্যটকদের টানতে এবার নেওয়া হয়েছে অভিনব উদ্যোগ। সাম্প্রতিক ব্লকবাস্টার সিনেমাগুলোর জনপ্রিয়তা কাজে লাগিয়ে চীনা চলচ্চিত্রের সাথে চীন ভ্রমণ থিমে এক নতুন পর্যটন যাত্রার সূচনা করেছে দেশটি। উত্তর পশ্চিম চীনের শায়ানসি প্রদেশের রাজধানী সিয়ান। ইতিহাস আর আধুনিকতার এক অপূর্ব সংমিশ্রণ ঘটেছে প্রাচীন এই নগরীতে। পাশাপাশি বিশ্বব্যাপী ঝড় তোলা চীনা মহাকাব্যিক সিনেমাগুলোর পটভূমিও এই শহর। এবার সিনেমার এই জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে বিশ্বব্যাপী পর্যটকদের আকৃষ্ট করতে চীনের জাতীয় চলচ্চিত্র প্রশাসন এবং চায়না মিডিয়া গ্রুপ সিএমজি যৌথভাবে এক অভিনব উদ্যোগ নিয়েছে। চীনা চলচ্চিত্রের সাথে চীন ভ্রমণ থিমের এই প্রচারাভিযানের মূল লক্ষ্য হচ্ছে বিশ্বব্যাপী প্রাচীন এই শহরকে পরিচয় করিয়ে দেয়া এবং আরও বেশি বিদেশি পর্যটকদের আকৃষ্ট করা। সম্প্রতি ফ্রান্সের একদল কলেজ শিক্ষার্থী এবং চীনে অধ্যয়নরত আন্তর্জাতিক শিক্ষার্থীরা এই প্রকল্পের আওতায় সিয়ান ফিল্ম স্টুডিও পরিদর্শন করেন। সেখানে তারা স্টুডিওর জাদুঘর ঘুরে দেখেন এবং থাং শৈলীর আদলে নির্মিত চাংআন 12 আওয়ার্স থিম পার্কে ভ্রমণ করেন। এই পার্কটি সিয়ানের প্রাচীন সময়ের থাং রাজবংশের রাজধানী চাংআনকে জীবন্তভাবে দৃশ্যমান করেছে।
চলচ্চিত্রের হাত ধরে পর্যটনের এই জোয়ার শুধু সিয়ান শহরেই সীমাবদ্ধ নয়। নচা 2 এবং ক্রিয়েশন অব গডস 2 ডেমন ফোর্সের মতো সাম্প্রতিক চীনা ব্লকবাস্টার সিনেমাগুলো চলচ্চিত্র থিমযুক্ত পর্যটনকে আরও বেশি উৎসাহিত করেছে। এই সিনেমাগুলোর মনোমুগ্ধকর দৃশ্য বিশ্বজুড়ে সিনেমা প্রেমীদেরকে চীনের প্রতি আরও বেশি আকৃষ্ট করছে। যুক্তরাজ্যের ভ্রমণকারী বেকা উড এবং লুইস হেন্স, যারা মাসব্যাপী চীন ভ্রমণ করেছেন ট্রেনে, চীনের প্রাকৃতিক সৌন্দর্য এবং উন্নত রেল নেটওয়ার্কে বেশ মুগ্ধ তারা। তাদের মতে চীনের উষ্ণ আতিথেয়তা এবং আধুনিক পরিবহন ব্যবস্থা দেশটির পর্যটন খাতকে একটি নতুন মাত্রা দিয়েছে। এদিকে আন্তর্জাতিক পর্যটকদের জন্য ভ্রমণকে আরও আকর্ষণীয় করে তুলতে ট্রেন কর্তৃপক্ষও নিয়েছে নানান উদ্যোগ। সিয়ান এবং ফুচিয়ান প্রদেশের ট্রেনগুলোতে চীনা সিনেমার পোস্টার দিয়ে সাজানো হয়েছে। এছাড়াও ইংরেজিভাষী পরিষেবা সমন্বয়কারী নিয়োগ করা হয়েছে, যা আন্তর্জাতিক পর্যটকদের জন্য ভ্রমণকে আরও সহজ করে তুলেছে। পর্যটন সংশ্লিষ্টরা বলছেন, চীনা চলচ্চিত্রের সাথে চীন ভ্রমণ উদ্যোগটি সিয়ানে আগত আন্তর্জাতিক পর্যটকদের জন্য এক অনন্য অভিজ্ঞতা দিচ্ছে। পাশাপাশি এই উদ্যোগটি সিনেমা এবং পর্যটনের মধ্যে এক চমৎকার মেলবন্ধন তৈরি করেছে, যা বিশ্বজুড়ে পর্যটকদের কাছে চীনকে আরও বেশি আকর্ষণীয় করে তুলেছে। হোসনে মোবারক সৌরভ, সিএমজি বাংলা। চীন ও বাংলাদেশের গণমাধ্যমের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে ঢাকায় আয়োজিত হল স্প্রিং পার্টি 2025। এতে বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি, তাদের পরিবারের সদস্য এবং সিএমজি বাংলার বাংলাদেশ ব্যুরোর সাংবাদিকরা একত্রিত হন। বিস্তারিত থাকছে শুভ আনোয়ারের প্রতিবেদনে। বাংলাদেশে রোলার স্কেটিং করতে করতে দুর্দান্ত গতিতে এগিয়ে চলার এমন দৃশ্য খুব কমই দেখা যায়। তবে দিন যত যাচ্ছে এই স্কেটিংয়ের জনপ্রিয়তা বাড়ছে দেশ জুড়ে। সম্প্রতি এই স্কেটিং অভিজ্ঞতা নেয়ার সুযোগ পেয়েছিল বাংলাদেশ চায়না আপন মিডিয়া ক্লাব ও বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাংবাদিক ও তাদের পরিবারের সদস্যরা। চীন ও বাংলাদেশের গণমাধ্যমের মধ্যে সহযোগিতা বৃদ্ধির লক্ষ্য নিয়ে ঢাকায় আয়োজন করা হলো স্প্রিং পার্টি 2025। সম্প্রতি ঢাকার স্কেটিং পার্ক অ্যান্ড ক্লাবের সহযোগিতায় বাংলাদেশ চায়না আপন মিডিয়া ক্লাব এই মিলন মেলার আয়োজন করে। অনুষ্ঠানে বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটি, তাদের পরিবারের সদস্য এবং সিএমজি বাংলার বাংলাদেশ ব্যুরোর সাংবাদিকরা অংশগ্রহণ করেন। দিনব্যাপী এই আয়োজনে ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন এবং তাদের পরিবারের সদস্যদের স্কেটিং পার্ক অ্যান্ড ক্লাব, রোলার স্কেটিং শো এবং স্কেটিং ট্রেনিং প্রদান করে। এখানে আসতে পেরে আমি খুব খুশি। এরকম সুন্দর একটি আয়োজন করার জন্য বাংলাদেশ চায়না আপন মিডিয়া ক্লাবের সকলকে ধন্যবাদ জানাই। স্কেটিং বাংলাদেশে নতুন, তবে বর্তমানে এটি বেশ জনপ্রিয়তা লাভ করেছে। আমি বিশ্বাস করি সিএমজির সাথে আমাদের স্বাক্ষরিত সমঝোতা স্মারক দুই দেশের জন্য ভালো কিছু বয়ে আনবে। আমাদের আরও আদান প্রদান প্রয়োজন। একে অপরের দেশে ভ্রমণের মাধ্যমে নিজেদের জানার সুযোগ তৈরি হবে। আর আমাদের পরিবারের সন্তানরা এখানে উপভোগ করবে, সেটি আজ আমাদের জন্য একটি বিশেষ দিন হিসেবে থাকবে। বিশেষ করে অলিয়া ম্যাডামকে ধন্যবাদ জানাচ্ছি যে তার কর্পোরেশনটা আমাদের এবং তার মধ্যে যে বন্ডিংটা তৈরি হয়েছে, ইনশাআল্লাহ এটি উত্তরোত্তর বৃদ্ধি পাবে এবং একটি পর্যায়ে আমরা নিজেদেরকে বিকশিত করতে পারবো বলে বিশ্বাস করি। বাংলাদেশে স্কেটিং খেলা চলছে প্রায় 3 দশকেরও বেশি সময় ধরে। এরপর গঠিত হয় বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশন। পাশাপাশি স্কেটিং খেলা চলছে ক্লাব বা ব্যক্তিগতভাবেও। এরই ধারাবাহিকতায় বাংলাদেশের 3 চীনা নাগরিকের ব্যক্তিগত উদ্যোগে গড়ে তোলা হয় স্কেটিং পার্ক অ্যান্ড ক্লাব। এই ক্লাবের অধীনে বাংলাদেশে স্কেটিং খেলোয়াড় তৈরিরও কাজ চলছে। বাংলাদেশের প্রথম ডিস্কো রোলার স্কেটিং ক্লাবের উদ্বোধন ঘোষণা করতে পেরে আমরা রোমাঞ্চিত। আমাদের ক্লাব শুধুমাত্র শক্তি এবং মজার কেন্দ্র নয়, বরং খেলাধুলা, বিনোদন এবং সামাজিকীকরণের জন্য একটি আদর্শ স্থান।
সামনের দিনগুলো আমরা ক্রমাগত আমাদের পরিষেবার মান উন্নত করব। আমরা এই আয়োজনে সহযোগিতা করতে পেরে অত্যন্ত আনন্দিত। আমাদের ক্লাব সবসময় দুই দেশের সংস্কৃতি ও বন্ধুত্বের সম্পর্ককে এগিয়ে নিয়ে যেতে প্রস্তুত। এদিকে স্কেটিং করতে এসে নতুন এক ক্রীড়ার স্বাদ পেয়েছেন অনেকে। জানালেন স্কেটিং শুধু একটি খেলা নয়, এটি শরীরচর্চা ও শারীরিক ভারসাম্য তৈরিতেও ভূমিকা রাখছে। এর আগে আমি আসলে প্র্যাকটিক্যালি নিজের জন্য কখনো স্কেটিংটা করিনি, দেখেছি, দেখতে খুবই মজা লেগেছে আর খুবই সহজ মনে হয়েছে। তো আজকে নিজের জন্য করার সুযোগ পেয়েছি, এর জন্য অ্যাসোসিয়েশনে সবাইকে অনেক ধন্যবাদ যারা আয়োজন করেছেন। সেই সাথে বলতে চাই যে খুবই ভয়ঙ্কর অ্যাডভেঞ্চার, খুব মজা পেয়েছি, বাট অনেক চ্যালেঞ্জ। দেখতে যতটা সহজ মনে হয় আসলে ব্যাপারটা অত সহজ না। আমি তো আগে স্কেটিং পারতামই না, এখানে এসে আমার অনেক ভালো লাগলো। আমি স্কেটিং শিখে গিয়েছি। বাসায় তো আমি খালি মোবাইলেই দেখতাম, কিন্তু এখানে আসার পর আমি নতুন অনুভূতি পেলাম এবং আমার অনেক ভালো লেগেছে। দুই দেশের গণমাধ্যম কর্মীদের মধ্যে এক আনন্দঘন মিলন মেলায় পরিণত হয় এই স্প্রিং পার্টি। এমন আয়োজন ভবিষ্যতে আরও বৃহত্তর বিনিময়ের পথ প্রশস্ত করবে বলে আশা করছেন আয়োজকরা। শুভ আনোয়ার, সিএমজি বাংলা, ঢাকা। গত কদিন আগেই শেষ হয়েছে চীনাদের সবচেয়ে বড় সামাজিক উৎসব নববর্ষ বা বসন্ত উৎসব উদযাপন। তবে জাতিগোষ্ঠীর ভিন্নতা থাকায় সম্প্রতি চীনের তিব্বতীরাও প্রথা অনুযায়ী নববর্ষ উদযাপন করেছে নানা আনুষ্ঠানিকতায়। এদিকে তাইওয়ান প্রণালী জুড়ে বন্ধন দৃঢ় করার লক্ষ্যে প্রথম লোক সংস্কৃতি উৎসব শুরু হয়েছে। চীনের দক্ষিণ পশ্চিমাঞ্চলের সিচাং স্বায়ত্তশাসিত অঞ্চল এবং ইউনান প্রদেশের তিব্বতী সম্প্রদায় তিব্বতী নববর্ষ উদযাপন করেছে। গোটা চীনে গেল মাসে নববর্ষ উদযাপিত হলেও প্রথা অনুযায়ী তিব্বতীদের নিজস্ব নববর্ষ 15 দিন পরে উদযাপিত হয়। সম্প্রতি সিচাংয়ের তিব্বতী জাতিগোষ্ঠীর লোকেরা ঐতিহ্যবাহী গুথুক উদযাপন করে, যা তিব্বতী নববর্ষের একটি গুরুত্বপূর্ণ অংশ। একটি বিশেষ সন্ধ্যাকে বোঝায় গুথুক, যখন পরিবারগুলো নববর্ষের প্রাক্কালে রাতের খাবারের জন্য একত্রিত হয়। লাসায় সন্ধ্যা ঘনিয়ে আসার সাথে সাথে সন্ধ্যার খাবারের জন্য পরিবারগুলো ময়দা মেখে টুকরো টুকরো করে ছোট ছোট ডাম্পলিং কাটায় ব্যস্ত হয়ে পড়ে। তিব্বতী ভাষায় গু শব্দের অর্থ নয় এবং টুক বা থুক এর অর্থ নুডলস। তিব্বতী ঐতিহ্য অনুসারে পরিবারগুলো 9টি উপাদান দিয়ে একটি বিশেষ নুডলস স্যুপ প্রস্তুত করে। মূলত খাবারটি একটি সাম্প্রদায়িক ঐতিহ্য। পরিবারের সদস্যরা একসাথে বসে যেহেতু খাবারটি গ্রহণ করেন, তাই এটি একটি ঐক্যের প্রতীক হয়ে উঠেছে। উদযাপনগুলো কেবল পারিবারিক সমাবেশের মধ্যেই সীমাবদ্ধ নয়। লাসার একটি স্থানীয় পার্কে শিল্প দলগুলো তাদের গান, নৃত্য পরিবেশনায় অবৈষয়িক সাংস্কৃতিক ঐতিহ্যের উপাদানগুলোকে একীভূত করে। তাদের প্রাণবন্ত প্রদর্শনের মাধ্যমে দর্শকদেরও মুগ্ধ করে। এদিকে ইউনান প্রদেশের তিছিং তিব্বতী স্বায়ত্তশাসিত প্রিফেকচারেও একই রকম কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। জাতিগত সংস্কৃতি স্কয়ারে লোকেরা ঐতিহ্যবাহী নৃত্য প্রদর্শন করে। এই অনুষ্ঠানে ঘোড়ায় চড়া এবং তীরন্দাজির মতো ঐতিহ্যবাহী খেলাধুলাও ছিল, যা পর্যটক এবং স্থানীয় বাসিন্দা উভয়কেই অংশগ্রহণের জন্য আকৃষ্ট করে। এদিকে সাংস্কৃতিক বিনিময় এবং তাইওয়ান প্রণালীর উভয় পাশের মানুষের মধ্যে বন্ধন জোরদার করতে আন্তঃপ্রণালী লোক সংস্কৃতি ও ক্রীড়া উৎসব শুরু হয়েছে। গেল সপ্তাহে আনুষ্ঠানিকভাবে দক্ষিণ চীনের কুয়াংতং প্রদেশের শানওয়ে শহরে এই উৎসবের উদ্বোধন করা হয়। চিয়েশি প্রাচীন গার্ড সিটিতে অবস্থিত গভীর ঐতিহাসিক ও সাংস্কৃতিক তাৎপর্যপূর্ণ এই সুসংরক্ষিত মিং রাজবংশের উপকূলীয় প্রতিরক্ষা দুর্গ। এই সিটিতে প্রবেশের পাশাপাশি উৎসবের জন্য একটি জমকালো উদ্বোধনী অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে তাইওয়ানের স্বদেশী, তাইওয়ানের প্রাসাদ ও মন্দিরের প্রতিনিধি এবং সাংস্কৃতিক ক্রীড়া ও পর্যটন সমিতির সদস্যদের পাশাপাশি স্থানীয় বাসিন্দাদেরও অংশগ্রহণ ছিল।
আয়োজক সূত্রে জানা যায় এই উৎসবটি 2025 সাল জুড়ে চলবে, যেখানে 8টি প্রধান অংশ থাকবে। সেখানে বিভিন্ন ধরনের লোক সাংস্কৃতিক ও ক্রীড়া কার্যক্রম অন্তর্ভুক্ত থাকবে, যার মধ্যে রয়েছে মন্দির মেলা, অধরা সাংস্কৃতিক ঐতিহ্য পরিবেশনা, খাদ্য কার্নিভাল এবং অন্যান্য অনুষ্ঠান। রাউজে জাবিদা ঐশী, সিএমজি বাংলা। প্রিয় দর্শক, দ্য গ্রেট ওয়াল শো আজ এ পর্যন্তই। আমাদের অনুষ্ঠানটি টেলিভিশনের পাশাপাশি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতে www.facebook.com/cmg বাংলা এবং ইউটিউব চ্যানেল সিএমজি বাংলাতে ভিজিট করতে পারেন। পরবর্তী পর্বে নতুন কোনো আয়োজন নিয়ে দেখা হবে আপনাদের সঙ্গে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় চিয়েন।